নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে অনেক বছরের পুরনো একটি রেসিপি। আজ আমি একটি দারুণ রেসিপি করে দেখাবো, যেই রেসিপিটি আমার ঠাকুমার কাছ থেকে শেখা। আর আমার ঠাকুমা তার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলেন। তার মানে এটা অনেক বছর পুরনো একটি রান্না, যেটা আমার ঠাকুমার শাশুড়ি করতেন। প্রায় 150 বছরের পুরনো হবে এই রান্নাটা। কলা গাছের তরকারি। কলা গাছ দিয়ে কিভাবে তরকারি করা যায়, এই রান্নাটা খেতে দারুণ সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। রেসিপিটি করার জন্য কলা গাছ কেটে নিলাম, একটা ছোট কচি কলা গাছগুলো। আর নিয়ে নিচ্ছি উশনি শাক বা রসুন শাক। দেখুন, এই শাকগুলো নিয়ে নেব বেশ কতগুলো তুলে। আর এই রান্নাটা কিন্তু সত্যি খুবই স্বাস্থ্যকর একটি রান্না। একদমই কম তেল মশলা দিয়ে আজকের এই রেসিপিটি। আর গরমের দিনে এই রেসিপিগুলো খেতে কিন্তু সত্যিই খুবই ভালো। আর পুরোনো দিনের রান্না, সেগুলো তো সত্যি কিছু বলার ভাষাই নেই, এতটা পরিমাণে সুস্বাদু হয় আর এতটাই স্বাস্থ্যকর এই রেসিপিগুলো। দেখুন, বাড়িতে চলে আসলাম, কলা গাছটা কেটে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে কত ছোট একটা কলা গাছ নিয়েছি। নিয়েছি কুমড়োর ডগা, ঝিঙে নিয়েছি একটা, আর 4-5টা আলু নিয়েছি। এবার এদিকে কলা গাছটা আমার মা আমাকে কেটে দিচ্ছে। দেখুন, উপরটা ছুলে নিয়েছে, এভাবে উপরের খোস সেগুলো যাচ্ছে সেগুলো ফেলে দিয়েছে এভাবে। আর ভেতরের অংশটা এভাবে নিচ্ছে। অনেকে তো কলা গাছের থোড় খেয়েছেন, কিন্তু কলা গাছের থোড়ের থেকেও এই কলা গাছের তরকারিটা খেতে বেশি টেস্টি হয়। দেখুন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে কলা গাছটা কেটে নেওয়ার পরে। আর আমার মা আজকে আমাকে হেল্প করছে একটু কলা গাছটা কেটে দিতে। দেখুন, সবজিগুলোকে মা কেটে দিচ্ছে আর আমি রান্নাটা করব। মা কাটছে আর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, কলা গাছগুলো একদম এইভাবে ঝুড়ি করে সুন্দর করে কেটে নিলাম। আমার মা কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে আছে ঝিঙ্গে, আলু নিয়েছি, বাড়িতে কয়েকটা ডাঁটা হয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি ডাঁটা। আর মিষ্টি কুমড়োর ডোগা, দুটো মিষ্টি কুমড়োর ডোগা নিয়েছি। একসাথে সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা যারা রাজবংশী সম্প্রদায়ে আছেন তারা তো অনেকেই জানবেন এই রেসিপিটি, তাদেরই খুবই পছন্দের একটি রেসিপি। এবার দেখুন রান্নাটা কীভাবে করছি। কড়াই তেল দিয়ে দিলাম রসুন থেতো করে নিয়েছি দুটো, আর কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো। সবজিগুলো দিয়ে এগুলোকে 8-9 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটাকে। দিয়ে দিলাম কলা গাছ কেটে রেখেছি সেটা। কলা গাছের এই তরকারিটা সত্যিই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব 7-8 মিনিট মতো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে যাতে ভালো করে কষানো হয়। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর থেকে কিন্তু অনেকটা জল উঠে আসে, জলটা পুরো শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এবার আমি সেই রসুন শাক বা উশনি শাকগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলে যে এই শাকটা জিভে ধরে, কেমন যেন জিভ তিত করে। হ্যাঁ, এই শাকটাকে ইলেকট্রনিক ট্রিউ বলে, কারণ জিভে ইলেকট্রিক শকের মতো লাগে এই শাকটা, কিন্তু খাওয়া খুবই ভালো। মুখে জিভের ঘাত হয়ে থাকলে কিন্তু অনেক রকমের এটা সাহায্য করে। এই শাকটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা শাক বলতে পারেন। আর কলা গাছেও তো প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কলা গাছে, খুবই ভালো। এবার দেখুন, এবার এইভাবে একটু কষিয়ে নিয়ে এবার 1 লিটার, 1.5 লিটার মতো জল দিয়ে দিলাম। যেহেতু সবজির মধ্যে অনেকটা জল উঠে আসছিলো, জলটা পুরো শুকোয়নি। 1/2 লিটার জল দিয়ে এবার এটাকে 20 মিনিট মতো জাল করে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো। শুধু দেওয়ার মধ্যে দেবো আজকে আমি জিরে বাটা। জিরেটাকে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি, ব্যাস এই মশলাটাই শুধু দিলাম, আর কিন্তু এখানে কোনো মশলা দেবো না। তাতেই কিন্তু তরকারিটা খুবই টেস্টি হয় খেতে। আমার ঠাকুমা যখন এই তরকারিটা রান্না করতো তখন ঠাকুমার কাছ থেকে চেয়ে চেয়ে এনে খেতাম, খুবই ভালো লাগতো। আর আজকে আমি বাড়িতে এই রেসিপিটাই করলাম। দেখুন, আগেকার দিনে তো অত তেল মশলা দিয়ে সবজি রান্না করা হতো না, কম কম তেল মশলাতে রান্না হতো, কিন্তু খেতে খুবই ভালো লাগতো। আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। একদমই তৈরি হয়ে গেল আজকের এই কলা গাছের তরকারি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে কলা গাছের তরকারি কেউ কি আগে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর না খেয়ে থাকলে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর অনেক বছরের পুরনো একটি রেসিপি। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।